ওই সময়ে তারা তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল। হয়তোবা মনে করেছেন 5 আগস্টের সময় স্বৈরাচার এই দেশ থেকে চলে গিয়েছে, কোরআনের মাহফিলগুলো কত সুন্দরভাবে এই দেশে হচ্ছে, এইটা বা হয়তো মনে করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, আজ ওই বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল করার মতো সুন্দর পরিবেশ তৈরি হয় নাই, ঠিক কিনা? আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন, ফেসবুকে, ইউটিউবে, তারা অবশ্যই দেখেছেন বা দেখবেন, এখনো পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে তথাকথিত কিছু নেতা এসে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন। এখনো দেয়। তখন দিয়েছিল এক গ্রুপ, এখন দেয় আরেক গ্রুপ, ঠিক কিনা? আমরা কি কারো নাম বলেছি নাকি? কুরআনুল কারীমের মধ্যে বাধা যারা দেবে তারা কার বংশধর হবে আমরা কোরআন দিয়ে শুনেছি। সূরা হামিম সিজদার আয়াত থেকে আমরা জানতে পেরেছি। প্রিয় ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরবর্তী সময়েও বাংলাদেশে কোরআনের মাহফিলে বাধা আসবে এটা আমরা কখনো কল্পনা করি নাই, ঠিক কিনা?